আর আমি এই মুহূর্তে রয়েছি পাথরচাপড়ির মাজারে প্রাঙ্গণে। তো তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছো আবার কী নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো আমি রাকেশ, আপনাদের এখানে রাকেশ রক টিভির চ্যানেলের নতুন একটা ভিডিও। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো তো কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। চলো পাথরচাপড়ির প্রাঙ্গণটা পুরো ঘুরে দেখায় এবং এর ইতিহাস এবং কী কী রয়েছে এর মধ্যে সবই থাকছে এই ভিডিওতে। আবার পাথরচাপড়ির মাজারে আসি কারণ তোমরা যে আমি যে ভিডিওগুলো ছাড়ি তোমরা অনেক ভালোবাসা দাও, তার জন্য বারবার পাথরচাপড়ির মাজারে এসে পৌঁছাই। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এখানে আসা পৌঁছানো সম্ভব না, তাই এইভাবে ভালোবাসাটা দিয়ে যাও, ঠিক আছে? আর আপনাদেরকে এরকম ইনফরমেশান টাইপের ভিডিও আপনাদেরকে দিয়ে যাব। এখান থেকে কেউ কখনো খালি হাতে ফিরেননি। উনি হলেন পাথরচাপড়ির দাতা বাবা। এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব এবং দাতা বাবা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য, 4-5 রকম তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে ডিসকাস করব। 1 নম্বর তথ্য হচ্ছে কিভাবে দাতা বাবা পরিচিতি লাভ করেছিলেন। 2 নম্বর এখানে কারা আসে। 3 নম্বর এই স্থানে কি গুরুত্ব রয়েছে। 4 নম্বর এখানে মানুষের কি নিয়ম। 5 নম্বর এখানে কীভাবেই বা আসবেন। তাই সঙ্গে থাকুন, বিনা স্কিপ করে পুরো ভিডিওটা নিয়ে দেখতে থাকুন আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো চলো আমরা জানি সেই 5-5টা পয়েন্টগুলো। পাথরচাপড়ি পরিচিত কিন্তু দাতা বাবার জন্য, যার আসল নাম ছিল শাহ মেহবুব। ইনি ছিলেন একজন সুফি পীর। তার মুখ থেকে নিকৃষ্ট বাণী পাথরচাপড়ির একদিন মদিনা শহরের মতো আবাদ হয়ে যাবে, যে কারণে মানুষজন মাজার দেখার জন্য মদিনা ছুটে যায়। ঠিক একই কারণে মানুষ ছুটে আসবে এই পাথরচাপড়িতে। এখানে নেই কোনো জাতপাতের ভেদাভেদ, নেই কোনো বৈষম্য। দাতা বাবার কাছে সবাই সমান। এবার জেনে নেব প্রথমে দাতা বাবা কীভাবে পরিচিতি লাভ করেছিলেন। হযরত দাতা মেহবুব শাহ জন্ম নিতান্ত সকলের কাছে প্রায় অজানা, তবে শোনা যায় ইরানে গিয়ে তিনি সেখানকার দারেশ্বর কাছ থেকে উপদেশ ও জ্ঞান সঞ্চয় করে দেশে ফিরে আসেন। ওনার শরীরে ছিল হিন্দু ও মুসলিমের পোশাক। উনি এসে থাকতে শুরু করেছিলেন এই পাথরচাপড়ি গ্রামে। তিনি আসার পর বহু অলৌকিক ঘটনা ঘটে, যেটা সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব, যাকে আরবি ভাষায় কেরামতি বলা হয়ে থাকে। এবং মুসলিম ধর্মে এই 3 জনের নাম বলা হয়েছে, যাকে নবী, পেগম্বর, অলি। এই 3 জনের মধ্যে ছিলেন আমাদের দাতা বাবা, সেটা হচ্ছে অলি। এবং সেই অলৌকিক কথার দিকে দিকে ছড়িয়ে পড়ে। 2 নম্বর, দাতা বাবা অলৌকিক ক্ষমতার কথা আমরা এই ভিডিওতে আরও জানব। দাতা বাবার অলৌকিক ক্ষমতার কথা। কেউ কোনো রোগ জ্বালা নিয়ে এলে দ্রুত আরোগ্য লাভ করেন। তাছাড়া কেউ পরিষ্কার মনে বাবার কাছে ইরাদা বা ইচ্ছা নিয়ে এলে তিনি তাকে খালি হাতে কখনোই ফেরাননি। পাথরচাপড়িতে শুধু মুসলিম নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জাতির মানুষ ছুটে আসেন এখানে। তিনি বলতেন মানুষকে ভালোবাসা, মানুষের সেবা করা তার ধর্ম ছিল। তিনি কাউকে কখনো খালি হাতে ফেরাননি। দাদা বাবা ছিল সর্বদা হাসি মুখ এবং হাঁটুর পর্যন্ত লম্বা হাত, হলুদ বর্ণের ছিপছিপে শরীর, মুখ থেকে যেন সবসময় জ্যোতি নির্গত হচ্ছে এবং হাতে একটা চিমটে ও লাঠি হাতে সর্বদাই থাকতো। বাবার ইন্তেকাল ও মৃত্যু দিবস 9 চৈত্র মাস রেখে সরকারি হিসাবে 7 দিন পাথরচাপড়িতে অনুষ্ঠিত হয়। এই মেলায় আসেন লাখাধিক মানুষ। এই লাখাধিক মানুষকে কিন্তু গাইড করে আমাদের দাতা বাবাই। এই দাতা বাবা মাজার কিন্তু কখনোই বন্ধ থাকে না, কিন্তু বৃহস্পতি আর শুক্রবার একটু বেশি ভিড় হয়। বলা হয় ছাই ও জল প্রয়োগ করে আরোগ্য লাভ করা হয়।
এবার জানবো আমরা 3 নম্বর পয়েন্ট। এখানে কিন্তু মানতের কোনো নিয়ম নেই। সত্যি কথা বলতে এখানে মানতের একদমই নিয়ম নেই, যে কেউ মানত করতে পারেন। মনের ইচ্ছা পূর্ণ হলে কেউ চাদর চড়ান, আবার কেউ খাসিও দেন, আবার কেউ 1 টাকা দিয়েও মানত করতে পারেন। এখানে কিভাবে আসবেন? এখানে আসতে হলে আপনাকে যদি বাসে আসেন কিংবা ট্রেনে আসেন, যদি বাসে আসেন তাহলে আপনাদেরকে বাস স্টেশনে নামতে হবে, সেখান থেকে পাথরচাপড়ি বাস বা অটো ধরে ডাইরেক্ট সোজা পাথরচাপড়ি চলে আসতে হবে। কিংবা ট্রেনে আসলে সিউড়ি স্টেশনে নেমে বীরভূমের ওখান থেকে বাস ধরে ডাইরেক্ট পাথরচাপড়িতে আসতে পারবেন। এ হচ্ছে পাথরচাপড়ির পুরো ফুল ডিটেলস। আর একটা কথা বলে রাখি, দাতা বাবা কিন্তু আমাদের মধ্যেই সর্বদাই রয়েছে, সব মানুষের মধ্যেই, আর সব সময় থাকবে আমাদের এই দাতা বাবা। খুবই একটা ভালো প্লেস, আপনারা এসে ভিজিট করুন, খুবই ভালো লাগবে। পাথরচাপড়ির মাজারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। তো ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরতে আবার নেক্সট কন্টেন্টে। টাটা, বাই বাই বন্ধুরা।